আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও চলে আসলাম নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে। আজকে দেখে বুঝতে পারছেন যে কতটা মজার রেসিপি আজকে হবে। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সিটা রুটি পিঠা, মানে যেটা মাংস, দেশি মুরগি বা গরুর মাংস যেটাতেই খান সেটার সাথে অসম্ভবভাবে যায় আর খেতে খুবই মজার হয়। এই পিঠাটা অনেকে তৈরি করতে পারে না, তো এটা আমাদের বাসায় খুবই একটা মজার একটা খাবার। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে চাউলের গুঁড়া বা আটা যেটা বলেন সেটাই নিয়ে নিচ্ছে। আমি আমার পরিমাণ মতো বুঝে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিলাম তেল। এটা হচ্ছে সয়াবিন তেল, যেটা দিয়ে রান্না করি আর কি, সেটাই। তো এখন আমি এটা সুন্দরভাবে একটু মাখিয়ে নিব, তেলের সাথে আটাটা সুন্দরভাবে মাখিয়ে নিব। আর এই পর্যায়ে যদি তেল দেওয়া হয় সেক্ষেত্রে পিঠাটা খুব দ্রুত সুন্দরভাবে উঠে আসে। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা প্রথম স্টেপে খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট একটু মুথে নিব। তার জন্য একটু পরিমাণ বুঝিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে কেমন হবে এটা, ঠিক এরকমভাবে আমি বেশ কিছু টাইম ধরে এটা সুন্দরভাবে মুথে নিয়েছিলাম। আর এভাবে করলে সুন্দরভাবে পিঠাটা উঠে আসে। তো দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আবারও পানি দিয়ে দিচ্ছি, জাস্ট এটা একটু পাতলা করে নেওয়ার জন্য। আর কতটা পানি দিয়েছি, কতটুকু লাগবে, সেটা আপনারা যখন হাত দিয়ে তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো আমার এটা পানি দেওয়া হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। যে কতটুকু কেমনভাবে এটা ঘন বা পাতলা করা লাগবে সেটা আমি একটু দেখিয়ে দিই। এই যে ঠিক এরকম পাতলা হবে, পাতলা ডাউল যেটা রান্না করি ঠিক সেরকম হলেই হবে। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এটা কেমন পাতলা, তার জন্য আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারবেন। একটা আঙুল ডুবালে আঙুলটা সাদা সাদা হয়ে থাকবে, ভিতর থেকে দেখা যাবে এই যে, কিন্তু আবার হাতে একটু পানি মতো লেগে থাকবে, এরকমই হবে। তো এই পর্যায়ে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটায় পিঠাটা খুব সুন্দরভাবে ওঠায় এই জন্য দিয়েছি। প্রথম স্টেপে আমি একটা অল্প একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। তার আগে আমার কয়েকটা পিঠা ওঠানো হয়ে গেছে, পাশে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ওঠানো হয়ে গেছে। হাত দিয়ে এভাবে আলতো হাতে একটু ছিটিয়ে দিলেই পিঠাগুলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আর এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের ভিতরে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। দেওয়ার 20 সেকেন্ডের ভিতরেই দেখবেন পিঠাগুলো পাশ থেকে ছেড়ে দিয়েছে। ঠিক সেই পর্যায়ে আপনারা পিঠাগুলো উঠিয়ে নেবেন। আর এই যে আমি আবারও কিছুক্ষণ আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটা পিঠা এভাবে উঠিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর ঠিক এভাবে হাত দিয়ে 4টা আঙুল দিয়ে এভাবে হাত দিয়ে ছিটে দিলেই কিন্তু ছিটা রুটি পিঠা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে এটা ছেড়ে দেয় যখনই এটা পিঠাটা দেওয়ার পরই কয়েক সেকেন্ডের ভিতরে পিঠাটা সুন্দরভাবে ছেড়ে দেয়। হাত দিয়ে উঠালেও কিন্তু উঠানো যায়। দেখতে পাচ্ছেন আমরা একটা পিঠা উঠিয়ে নিয়েছি হাত দিয়ে। তারপরের স্টেপে কিন্তু আমরা এখানে তেল দিইনি, হাত যে ব্রাশটা করে নিয়েছিলাম ওইভাবে দিচ্ছি না, যেহেতু এখানে আমাদের দেওয়া আছে তেল। আটার ভিতরে আমরা তেল দিয়েছিলাম, এই জন্য তেল না দিলেও চলবে। কিন্তু এই কড়াইতে আমি একটু তরকারি রান্না করেছিলাম, এই জন্য লেগে যাচ্ছিলো। তার জন্য আমি এভাবে একটু ব্রাশ করে নিয়েছি। আর একটু স্লোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এটা কেমনভাবে দিচ্ছি। হাত দিয়ে ঠিক এভাবে একটু দিলেই কিন্তু হবে। আগে একটু ফাস্ট করে ফেলেছিলাম, এই জন্য এখানে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিই যে এটা যখনই শুকিয়ে যাবে, একটু তাপ লাগবে, তখন কিন্তু চারিপাশ থেকে মাঝখান থেকে ছেড়ে দিবে। তখন হাত দিয়ে উঠালে বা খুন্তি দিয়ে উঠালে সুন্দরভাবে উঠে যাবে। এই যে উঠে গিয়েছে। কথা বলতে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এই যে, আর পিঠাটা কতটা পাতলা হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন। এটা এই যে ঠিক এরকম গরম খেতে খুবই মজার হয়। যদি কোনো কিছু দিয়ে না খায়, মাংস অথবা নারিকেল যেটাই খেতে পছন্দ করে, না খেলেও কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি এত সহজ একটা পিঠা রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা ঠিক দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা, একটু ছিঁড়া মতো হয়, তাতে কোনো সমস্যা নাই। এই পিঠাটা আসলে এরকম। যাই হোক, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা খেতে এতটাই মজার, আমাদের বাসায় যখন মাংস রান্না হয় সবাই মাঝে এটা তৈরি করাই হয়। গরুর মাংস বলেন, দেশি মুরগি বলেন, যেটার সাথে খেতে পছন্দ করেন। আমি এখানে গরুর মাংস দিয়ে খেয়েছিলাম, খুবই মজার হয়েছিল। গরুর মাংসের ঝোল নিয়েছিলাম, মাংস নিয়েছিলাম, তারপরে খেয়েছিলাম। এতটাই মজার যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই বলছি বাসায় একবার হলেও ট্রাই করবেন, এত সহজ মজার একটা রেসিপি। আর আপনারা বাসায় ট্রাই করার পরে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন।
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এই রেসিপিটা আবারও বলছি, আরও একবার বলছি যে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর এটা তৈরি করা কতটা সহজ আপনারা নিজেরাই বুঝতে পারছেন। যে যখন অন্য কোনো পিঠা তৈরি করা হয় অনেক ঝামেলা মনে হয়, এটা কিন্তু অতটা ঝামেলা না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।